আরে আরে, এ কি করছিস? ছাড় ছাড়, আমাকে বাধা দিও না, আমি আজ ওর সব দিমাগ ভাঙবো। তুই কি আমার দিমাগ ভাঙবি? ছোট লোকের বিটি, আমি তোর দিমাগ ভাঙবো। কি বললি? আমি ছোট লোকের বেটি? তুই ছোট লোক, তোর মা ছোট লোক, তোর বাপ ছোট লোক, তোর 14 গোষ্ঠী ছোট লোক। সুরজ, সুরজ, বাড়িতে আছিস নাকি? চাচা তুমি? কি হলো, এত জোরে জোরে ডাকছো? কি আর হবে বলো, তোমার বাড়িতে এত করে বলে যায় যে ছাগলগুলো একটু চোখে চোখে রাখবে। তোমার ছাগলে মনে হয় আমার আর ফসলগুলো হতে দেবে না। কেন চাচা, আপনি এভাবে বলছেন কেন? এইভাবে বলবো না তো কিভাবে বলবো বলো? একবার গিয়ে জমির অবস্থাটা দেখে এসো। তোমার 4-5টা ছাগল আমার জমির অর্ধেক ফসল খেয়ে নিয়েছে। আমি কিন্তু এবার তোমাদের নামে থানায় কেস করব, বলে দিলাম। হ্যাঁ আসলে চাচা হয়েছে কি, আমি চোখে চোখেই রেখেছিলাম, কিন্তু কেমন করে যে চলে গেল বুঝতেই পারছি না। কি ব্যাপার, বাইরে এত হইচই হচ্ছে কেন? নিশ্চয় সুরজদের বাড়ি, যাই তো গিয়ে দেখি। দেখো বৌমা, এটা নয় আজ প্রথম, তোমাকে বলে যাচ্ছি এটা দিয়ে নাই নাই করে 12 বার হবে। একই মানুষের ভুল বারবার হয় কি করে বলো? আমি মানছি যে আপনি আমাকে এর আগেও বলে গিয়েছেন, কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি এবার থেকে এই ভুল আর হবে না। যখনই আসি তুমি এই একটা কথাই বলো, মুখে যেটা বলো সেটা তো আর কাজে করে দেখাও না। না না, এবার আর আমি শুনবো না, এবার আমি এর কোন একটা বিচার করেই ছাড়বো। বেশ হয়েছে। বলছি চাচা, এইবারের মতো আপনি ছেড়ে দিন, আমি কথা দিচ্ছি এরকম আর হবে না। প্রয়োজন হলে আমি সব ছাগল বিক্রি করে দেব। তুমি ভেবে বলছো তো? হ্যাঁ চাচা, আমি ভেবেই বলছি, এইবারের মতো একটা শেষ সুযোগ দেন। বেশ, তবে তোমার বইয়ের কথায় না, তোমার কথায় শেষবারের মতো ছেড়ে দিলাম। এরপর যদি দেখেছি তাহলে কিন্তু এর ফল ভালো হবে না, এই আমি বলে গেলাম। রোজ রোজ এই বাড়ি বয়ে অপমান আর সহ্য হচ্ছে না, এবার দেখছি আমাকে কিছু একটা করতে হবে। তাই নাকি? তো শুনি কি করবে তুমি আমার? তোমার তোমার কথা কখন বললাম? আমি তো চাচার কথা বলছিলাম, যে রোজ রোজ বাড়ি বয়ে অপমান করে যায়, ওর একটা কিছু করতে হবে। সত্যি বলছো তো? সত্যি বলছি। বেশ ভালো, তাহলে এবার ভিতরে চলো। বাবা রে বাবা, কি দিনকাল যে এলো, মানুষের নাটক দেখতে দেখতে আমার এই 2 নয়ন অন্ধ হয়ে গেল মাগো। অতই যখন 2 নয়ন অন্ধ হয়ে যাচ্ছে তখন দেখো কেন, চোখটা বন্ধ করে থাকলেই পারো। আমি চোখ বন্ধ করে থাকবো না কি করব সেটা আমার ব্যাপার, আমি তোকে বলতে বলেছি? না বলনি ঠিকই, কিন্তু কি বলো তো, তুমি যখন আমার কথা বলেছো তখন তো আমি তোমার কথা বলবোই। বলো। বলেছি, বেশ করেছি, আরো বলবো, পারলে তোর কি করার করে নিস। নেহাত ওই চাচা বলে আজ তুই বেঁচে গেলি, ওর জায়গায় যদি আমি থাকতাম না তাহলে আজ তোকে দেখিয়ে দিতাম যে কত ধানে কত চাল। তাই নাকি? আই দেখা, আমিও দেখি যে তোর কত জোর। নাসরিন ছেড়ে দাও না, চলো ভিতরে চলো। ভিতরে যাব মানে? তুমি কি দেখতে পেলে না দোষটা কি আমার? তোমার ভাবি তো জোর করে আমার সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে এলো। ভাবি তুমি থামো না, সব সময় কি সব ঝগড়া ভালো লাগে বলো? ও, ঝামেলা আমি করি আর তোর বউ বুঝি খুব ভালো? হ্যাঁ হ্যাঁ ভালো, আর যাই হোক তোমার থেকে তো ভালো। কত যে ভালো জানাই আছে, ভালোর কাছে শুয়ে থাকিস। ভাবি কথাটা কিন্তু তুমি ঠিকই বলেছো, আমি সত্যি কিন্তু খুব ভালো মানুষ। না মানে আমার বউ কিন্তু খুব ভালো মানুষ। হ্যাঁ হ্যাঁ, তোর বউ যে কত ভালো সেটা গ্রামের মানুষ সবাই জানে। তাই না? আর তুই খুব ভালো, দাঁড়া আজ তোর মজা দেখাচ্ছি। আয়, আমিও তোর মজা দেখাচ্ছি। এই রে, মরেছি, এবার যুদ্ধ লেগে গেল বলে। না না, যেভাবেই হোক এই যুদ্ধ আমাকে হতে দেওয়া যাবে না। না না বউ, আজকের মতো ছেড়ে দাও। না ছাড়বো না, তুমি আমাকে ছাড়ো বলছি, আজ ওর একদিন কি আমার একদিন। ছেড়ে দে, তোর বউকে দেখে তোর বউয়ের কত জোর।
আমাকেও চেনে না, আমার নামও পপি। কি করে জোর কমাতে হয় তাও আমার জানা আছে। কি ব্যাপার ভাই, এই ভোর দুপুরে একা একা মাচায় বসে কি করছো? কি আর করব ভাই, কাজকর্ম নেই, তাই আর কি বসে বসে সময় কাটাচ্ছি। সময় যখন কাটছে না তখন চল না, শুনলাম সিনেমা হলে নাকি নতুন একটা সিনেমা বেরিয়েছে, আমরা সবাই যাচ্ছি, তুই যাবি নাকি আমাদের সাথে? তাই নাকি? এই কটার শোরে? বিকেল 4টের শো, যাবি নাকি? গেলেও হতো। থাক, যাব না। আমার বউ যদি জানতে পারে না তাহলে আমাকে আর আস্ত রাখবে না, সারা জীবন ওই সিনেমা হলে কাটাতে হবে। আচ্ছা, তুই তোর বউকে এত ভয় পাস কেন রে? তুই তো চিনিস না আমার বউকে, বউ তো না, যেন আগুনের গোলা। তাই নাকি? কেন, তুই তোর বউকে কিছু বলিস না? বলি তো, তাহলে শোন। কিছুদিন আগে এটা তরকারি নাকি? নুন নেই, ঝাল নেই, শুধু হলুদ গুলা। এই দিয়ে কি খাওয়া যায়? সারাদিন অন্তর খাটাখান্ডি করে বাড়ি এসে যে একটু শান্তিতে খাবো তারও জো নেই। বলি, রান্নাটা তো ঠিক মতো করতে পারো নাকি? আর যদি না করতে পারো তাহলে সময় থাকতে থাকতে জিনিসপত্র গুছিয়ে হিসাব নিকাশ বুঝিয়ে বাপের বাড়ি চলে যাও। তাই নাকি? এ কি তুমি? হ্যাঁ স্বামী, আমি। তুমি না হয় বুঝলাম, কিন্তু তোমার হাতে লাঠি কেন? মা বলেছে তুই যদি স্বামীর অজান্তে কোনো ভুল বা অন্যায় করিস তাহলে স্বামী যে শাস্তি দেবে তার জন্য মাথা পেতে নি। তাই আমি আমার ভুলের জন্য এই লাঠিটা নিয়ে এসেছি। তাই আপনার যে শাস্তি, যত খুশি আমাকে মারেন। এই সুযোগ, বউ যখন নিজে থেকে শাস্তি নিতে এসেছে তখন নয় দুঘাই দিয়েই দিই, যাতে ভবিষ্যতে আমার মুখের উপর দিয়ে কথা না বলতে পারে। আমাকে যেন বাঘের মতো ভয় পায়। কি হলো, তুমি কিছু ভাবছো? না না, কিছু ভাবছি না। তুমি এবার আমাকে লাঠিটা দাও। এখানে এখানে যদি কেউ দেখে ফেলে আমাকে মারতে তাহলে তোমারই মান সম্মান যাবে। তার থেকে ভালো ঘরের ভিতরে চলো, তাহলে তো আর কেউ দেখবে না, বলো? আমার কপাল তো দেখছি খুলে গিয়েছে। ঢেক ঢেক ভালো মানুষ দেখেছি, এত ভালো মানুষ দেখিনি। কি হলো স্বামী? কই কিছু না, বেশ তাই চলো। ও বাবা গো, ও বাবা গো, তরকারি খুব ভালো হয়েছে, আমি ভাত খাবো গো, আমি ভাত খাবো। বাবা রে, মরে গেলাম। কি হলো, হিসাব মিটলো না আর বাকি আছে? না না, মিটেছে মিটেছে, আর হিসাব করার দরকার নেই। এবার থেকে কিছু বলতে গেলে ভেবে চিন্তে বলো, আর তা না হলে তো বুঝতেই পারছো। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি বুঝেছি। তুই হাসছিস? হাসবো না তো কি করবো বল, সত্যি তোর জন্য আমার খুব মায়া হচ্ছে। যাই হোক, তুই থাক, আমি তাহলে এবার আসি, না হলে এবার দেরি হয়ে যাবে। কি সুন্দর গন্ধ, খাসির মাংস, খাসির। আজ একেবারে কবজি ডুবিয়ে খাবো। নাসরিন, তুমি কি রান্না করছো? এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, শুনে আর ঘরে থাকতে পারলাম না। মাংস গো মাংস, খাসির মাংস। খাসির মাংস? এই অসময়ে তুমি খাসির মাংস কোথায় পেলে?
শোনো তাহলে, ওই পাড়া রেজাউল চাচার তার নাতির আকিকা দিয়েছে, সেই জন্য আমাদের আবার 250 গ্রাম মাংস দিয়ে গিয়েছে। এগুলো সেই মাংসই। ও এই ব্যাপার, জোরে বললেই হয়, এত আস্তে আস্তে বলার কি দরকার? থামো তো তুমি, সব কথা সব সময় জোরে বলতে নেই। জানোই তো চারিদিকে আর শত্রুর অভাব নেই, সবাই কান পেতে বসে আছে আমাদের কথা শোনার জন্য। শোনো, আমি একটু ঘরে যাচ্ছি, তুমি এখানে বসো, দেখবে তরকারিটা যেন লেগে না যায়। আচ্ছা ঠিক আছে। বড় মা শোনো। আরে সুফিয়ান, তুই কিছু বলবি? হ্যাঁ বড় মা, মা রান্না করতে বসে হঠাৎ দেখছে যে আমাদের লবণ নাই। এখন তো দুপুরবেলা সব দোকান বন্ধ, তাই মা তোমার কাছে পাঠালো, একটু লবণ থাকলে দাও তো। আছে তো, বেশ, তুই এখানে দাঁড়া, আমি নিয়ে আসছি। এই নে। আচ্ছা সুফিয়ান, কিসের একটা পোড়া পোড়া গন্ধ করছে না? ঠিকই তো বড় মা, কিসের একটা গন্ধ বেরাচ্ছে। তুমি কি রান্নাঘরে কিছু রান্না চাপিয়ে দিয়ে এসেছো? কই না তো, দেখি শর্ত। কই না তো, কোথাও কিছু নেই। আচ্ছা বড় মা, গন্ধটা ছোট মার বাড়ি থেকে আসছে না তো? এত পোড়া পোড়া গন্ধ আসতে কোথা থেকে? এই ভর দুপুরে আবার কার ঘরে আগুন ধরলো কে জানে। গন্ধটা তো এই দিক থেকে আসতে মনে হয়। মার মার, আর একটা মার। সারাদিন বউটা কষ্ট করে মরছে, আর কোথা থেকে এসে আবার স্বামীগিরি দেখাচ্ছে। আমার স্বাদের মাংস, হাই হাই, সব পুড়ে গেল। আরে আরে নাসরিন, এ কি হলো? কি হলো? আমি না তোকে বলে গেলাম যে তুই তরকারিটার দিকে খেয়াল রাখিস। আমি যাব আর আসবো, আর তুই কি করলি? তরকারিটা পুড়ে ফেললি। আসলে হয়েছে কি বউ, আমি ঠিক বুঝতে পারিনি। বুঝতে পারিনি? আমার কত স্বাদের মাংস, ভেবেছিলাম আজ দুপুর বেলায় খাসির মাংস দিয়ে শান্তি করে ভাত খাবো, কতদিন খাইনি, আর তুই আমার সব ইচ্ছে পানি ঢেলে দিলি। ও, বলছি তো, এবার কেমন তো ক্ষমা করে দাও, এরকম ভুল আর কখনো হবে না। ক্ষমা? এর কোনো ক্ষমা হয় না। দাঁড়া, আজ তোর একদিন কি আমার একদিন। রে মরেছে, যেভাবে হোক ওর হাত থেকে আমাকে বাঁচতেই হবে, আর তা না হলে আজ মার খেয়ে মরে যেতে হবে। আরে আরে ছোট মা, এটা তুমি কি করছো? ওটা দিয়ে মারলে তো উনি মারা যাবেন। মরে যায়? মরে গেলে আমার যাবে, বিধবা হলে আমি হব, এটা তোমার কি? বড় মা, আমি এখন আসি। এ কি, ও কোথায় গেল? এই তো আমি এখানে। তুমি ওখানে? ওখানে কি করে গেলে? কেন, পায়ে হেঁটে? এখানে এসো বলছি। হুম, যাবো না। এসো বলছি, ভালো হবে না কিন্তু। বললাম তো যাবো না। এই নাও তুমি তোমার খুন্তি, তুমি থাকো, এবার আমি চললাম। চললাম মানে? তুমি কি ভাবছো আমি ওখানে বসে বসে তোমার মার খাবো? মোটেই না। ইয়ার কি হচ্ছে? তবে রে, দাঁড়া। সুরজ পালা। পালিয়ে যাবি কত দূর? একবার বাড়ি আয়, তারপর তোর মজা দেখাবো। সত্যি কালে কালে আর কত কি দেখবো বাবা। এই জন্য হয়তো বলে পরহিংসা নরকে বাস। কত স্বাদ ছিল, নিয়ে এবার খা আমার কত স্বাদের মাংস। ও, তোর বুঝি খুব আনন্দ হচ্ছে? দাঁড়া দাঁড়া, সবুর কর, তোর আনন্দ যে কি করে ঘোচাতে হয় তাও আমি দেখিয়ে দেব।
কিরে দেখে চলতে পারিস না? দেখেই তো চলছিলাম ভাই। দেখে চলছিস তো পিছনের দিকে তাকিয়ে হাঁটছিস কেন? সে কথা আর বলো না ভাই, তাহলে শোনো। এত কিছু হয়ে গেছে, কি করবি বল ভাই? আমিও বইয়ের অত্যাচারে সারাদিন কাজ করার নাম করে বাড়ির বাইরে বাইরে বেরিয়ে বেড়াচ্ছি। মন খুলে যে দুটো কথা বলবো কারোর সাথে, তারও উপায় নেই। বলছি ভাই, তুমি এখন বাড়ি যাচ্ছ? যাচ্ছিলাম তো, কিন্তু এখন ভাবছি আর যাব না। যাবা না কেন? বাড়িতে বউদের অত্যাচারে দুই ভাই একসাথে কথাই বলতে পারিনি, তাই ভাবছি চল আমি আর তুই দুই ভাই মিলে দুদিন এদিক ওদিক কোথাও কাটিয়ে আসি। তুমি ঠিক বলেছো ভাই, জল্লাদ বউদের হাত থেকে দুদিন শান্তি তো পাবো। চলো ভাই। হ্যাঁ চল। বাবা সুরজ সোহেল, বাড়িতে আছিস? আরে ফুপি, তুমি ভালো আছো? হ্যাঁ হ্যাঁ ভালো আছি, তোমরা সব ভালো তো? হ্যাঁ ফুপি। আরে ঝিলিক, তুমি কত বড় হয়ে গেছো? তার বলতে, দেখিস আর কয়দিন পর আমার জামাই আসবে। যা বলেছো। এইসব কথা কি এখানে দাঁড়িয়ে বলবে? চলো ভিতরে চলো। তোমার সাথে যাবে মানে? প্রথমে আমি বলেছি আমার ঘরে উঠবে। না, প্রথমে আমি বলেছি আমার ঘরে উঠবে। না, আমার ঘরে। না, আমার ঘরে। আরে তোরা থাম থাম, এইভাবে নিজেদের মধ্যে ঝগড়া করিস না। তোকে বলেছিলাম না ঝিলিক, আমার ভাইপোর বোরা খুব ভালো, আমাকে খুব ভালোবাসে। তাই তো দেখছি। তাহলে তুমিই বলো কার কাছে থাকবে? শোন, আমি এবার বাড়ি থেকে সব ঠিক করে এসেছি। যে কটা দিন থাকবো দুজনের বাড়ি সমান সমানই থাকবো, তাই তোরা নিজেদের মধ্যে ঝামেলা করিস না। বেশ, তাহলে আপনি গুরুজন মানুষ, আপনি যা বলবেন তাই হবে। বেশ, তাহলে এবার চল। আরে বড় ভাবি, ছোট ভাবি, তোমরা এখানে গালে হাত দিয়ে বসে কেন? আর বলো না, তোমার ভাই সেই সকালে বেরিয়েছে কাজ করার নাম করে, এখনো এলো না। তাই ভাবছি মানুষটা তো এত দেরি করে না কখনো। আমার ভয় করছে, রাগ করে আবার কোথাও চলে গেল না তো। আমার তো মনে হচ্ছে দুই ভাই যখন বাড়ি ফেরেনি, তার মানে নিশ্চয় ও ষড়যন্ত্র করে ওর স্বামীকে দিয়ে আমার স্বামীকে লুকিয়ে রেখেছে। কি বললি? আমি ষড়যন্ত্র করে আমার স্বামীকে দিয়ে তোর স্বামীকে সরিয়েছি? আমার তো মনে হয় তোর স্বামী আমার ভালো মানুষ স্বামীটাকে ভুলিয়ে ভালিয়ে কোথাও নিয়ে গিয়েছে। আমার স্বামী তোর স্বামীকে ভুলিয়ে ভালিয়ে কোথাও নিয়ে গেছে না? আর তোর স্বামী খুব ভালো? হ্যাঁ ভালো। তবে রে দাঁড়া, আজ তোর মজা দেখাচ্ছি। তুই আমার মজা দেখাবি? আয়। আরে আরে, এ কি করছিস? ছাড় ছাড়, আমাকে বাধা দিও না, আমি আজ ওর সব দিমাগ ভাঙবো। তুই কি আমার দিমাগ ভাঙবি? ছোট লোকের বিটি, আমি তোর দিমাগ ভাঙবো। কি বললি? আমি ছোট লোকের বেটি? তুই ছোট লোক, তোর মা ছোট লোক, তোর বাপ ছোট লোক, তোর 14 গোষ্ঠী ছোট লোক। কি বললি? তুই আমার 14 গোষ্ঠী তোলা কথা বললি? হ্যাঁ, তুলেছি, বেশ করেছি। চুপ, এবার তোরা থাম। আচ্ছা, তোরা নিজেদের মধ্যে ঝামেলা করে কি পাস বলতো? একটা কথা কান খুলে শুনে রাখ, সুরজ আর সোহেল দুই ভাই, ওরা দুজনে যদি একসাথে কোথাও থাকে তো থাকুক না, অসুবিধা কোথায়? আর একটা কথা, কারোর স্বামীকে কেউ ভুলে বালিয়ে নিয়ে যায়নি। ওরা যথেষ্ট বড়, ওদের বোঝার মতো যথেষ্ট জ্ঞান আছে। তাই তোরা এইভাবে শুধু শুধু নিজেদের মধ্যে ঝামেলা করিস না। মা ঠিক বলেছে, আর তাছাড়াও
এখনকার দিনে কেউ হারায় না। কেউ যদি ভুলে কোথাও চলেও যায় তাহলে ঠিক মোবাইলের নেট কানেকশনের মাধ্যমে সে ঠিক আবার বাড়ি ফিরে আসবে। হারায় না? না, হারায় না। এবার দুজনের ঘরে যাও। আর একটা কথা, আমি যতদিন এই বাড়িতে আছি, এই বাড়িতে ততদিন আর এইভাবে তোমাদের ঝগড়া করতে না দেখি। এবার যাও। ওগো লজ্জাবতী, আমি রূপবতী, ওগো লজ্জাবতী রূপবতী, তোমার বউ হব। ভালোবেসেছি যখন সিঁদুরটা দেব, ভালোবেসেছি যখন সিঁদুরটা দেব। আরে ঝিলিক, তোমার কি হয়েছে? তুমি এরকম ভূতে ধরার মতো গান করছো আর নাচছো কেন? আরে ভাবি, আমাকে ভূতে ধরবে কেন? আমি তো রিলস বানাচ্ছি, রিলস। রিলস? সেটা আবার কি? দাঁড়াও, তোমাদের দেখাচ্ছি। আরে বাহ, দেখতে তো বেশ সুন্দর লাগছে। কি সুন্দর নাচছে। শুধু কি নাচ, একবার যদি ভাইরাল হতে পারো না, তাহলে এখান থেকে লক্ষ লক্ষ টাকাও পাওয়া যায়। কি বলছো? হ্যাঁ, ও সত্যিই বলেছে। মাঝে মধ্যে তো আমারও ইচ্ছা করে ওদের মতো ওই রকম করে নাচতে, কিন্তু কি বলতো, আমারও তো বয়স হয়েছে, হাঁটুতে ব্যথা, তাই আর পারি না। আহ মা, তুমি থামো তো। বলছি ভাবি, তোমরা করবে? আমরা? না থাক, তোমার ভাই জানতে পারলে বকবে। কিছু বলবে না, আমি আছি তো, ঠিক ম্যানেজ করে নেব। বলছো যখন, তখন করলেই হয়। সত্যি বলতে আমারও খুব মন যাচ্ছে। তাহলে আবার কেন, চলো। দাঁড়াও, আমি গানটা দেই। রেডি, স্টার্ট। আরে ওটা সুরজ আর সোহেল না? দেখে তো তাই মনে হচ্ছে। ডাক ডাক। এ ভাই, এইদিকে আয়। কে? আমি? হ্যাঁ হ্যাঁ। কি হলো, আমাদের ডাকছো কেন? এই 2 দিন ধরে তোরা কোথায় ছিলি? তোদের জন্য গ্রামের লোকজন হয় হতাশ খাচ্ছে, আর এদিকে তোদের বউরা তো ভিডিও বানিয়ে পুরো গ্রাম কাঁপিয়ে দিল। গ্রাম কাঁপাচ্ছে মানে? আরে হ্যাঁ, তোদের বাড়িতে একজন অল্প বয়সী মেয়ে এসেছে, তার সাথে মিলে তোর বউরা মিলে ভিডিও বানিয়ে মোবাইলে ছাড়ছে। বিশ্বাস না হলে দাঁড়া, দেখাচ্ছি। ভাই, আমিও যা দেখলাম, তুমিও কি তাই দেখলে? দেখলাম তো, আমি তো বিশ্বাসই করতে পারছি না। 2 দিন বাড়ি ছিলাম না, আর তার ভেতরে এত কিছু? না না, আর না, অনেক সহ্য করেছি, আর করব না। কিছু বলে না বলে কি একবারে যাতা? গ্রামে আমাদের একটা মান সম্মান আছে তো, কি বলো? তুই ঠিক বলেছিস, ওদের অনেক অত্যাচার সহ্য করেছি, কিন্তু আর না। এবার আমরা আমাদের ভিতরের পুরুষত্বকে জাগিয়ে তুলব আর ওদেরকে শাসন করব। ঠিক বলেছো ভাই তুমি, চলো। আরে আমার ফোনটা। ও হ্যাঁ, ওর ফোন। জয় পুরুষোত্তর জয়, জয় পুরুষোত্তর জয়। সুরজ, সোহেল, তোরা এসেছিস?
আরে তুমি এসেছো? জানো, তুমি 2 দিন বাড়ি আসোনি বলে আমার মনটা কত খারাপ ছিল। কত যে খারাপ ছিল তা তো দেখেই বুঝতে পারছি। নাটক ভাই নাটক, আমরা বাড়িতে ছিলাম না, ওদের ভালোই হয়েছে, নেচে নেচে রিলস বানাচ্ছে। আচ্ছা তোমরা দুজনে কি ভাও বলো তো, আমাদের কি মান সম্মান নেই যে এইভাবে বাড়ির বউ হয়ে নেচে বেড়াচ্ছ? ও, আমরা নাচলে বাড়ির মান সম্মান যাচ্ছে, আর তোমরা 2 ভাইয়ে মদ গিলছো তাতে মান সম্মান যাচ্ছে না না? মদ খেয়েছি বেশ করেছি, তাতে তোমাদের কি? আমরা মদ খেয়েছি আমাদের টাকায়, তাতে তোমাদের কি? আমাদের কি মানে? তোমরা যদি তোমাদের টাকায় মদ খেয়ে বেশ করো তাহলে আমরাও নেচে বেশ করেছি। মুখে মুখে তর্ক, তাহলে ভাই সুরজ হয়ে যাক। একদম, 1 2 3। এটা কি করলে? থাক না বৌমা, থাক না, ছেড়ে দাও। ছেড়ে দেবো মানে? ওর এত বড় সাহস, ও আমার গায়ে হাত তোলে। মেরেছি বেশ করেছি, ওটাকে মার বলে না, ওটাকে বলে শাসন করা। আমরা আমাদের বউকে শাসন করেছি। ও, শাসন না? শাসন তো কাকে বলে এবার তো আমরা দেখাবো। চল ছোট, শুরু কর। 1 2 3। ও মা গো, আমাকে ছেড়ে দাও, আর কোনোদিন এইরকম ভুল করবো না। ভবিষ্যতে আর কোনোদিন গায়ে হাত তুলবে না, জীবনেও না। কথাটা জানো মনে থাকে। থাকবে থাকবে। বাবারে, মাথাটা পুরো গেল। এত বউ না যেন জল্লাদ লাগাম ছাড়া বউ। শুধু কি তাই, একেবারে লাগাম ছাড়া জল্লাদ বউ।